जय बजरंगबली, जय श्री राम, जय शिव शंभु, जय गुरु जय गुरु जय गुरु। ভিডিওটা নিয়ে এলাম। কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তার একটা কমেন্ট খুশি হয়েছি। মনীন্দ্র পাখিরা খুব খুশি হয়েছি, তুমি আমাকে কমেন্ট করেছো, খুব খুশি। কমেন্টটা তোমার জন্য তোলা রইল, তুমি তুলে রাখো। আমি পড়েছি, আমি খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি, ওটা তোমার জন্য তোলা রইল। এবার তুমি কি করেছো সেটা তোমার মন জানে, তুমি লিখেছো তোমার মন জানে, কিন্তু আমি তোমার জন্য তুলে রেখে দিলাম। আমি ভিডিও কারোর সামনে তুলে ধরবো না, বলবো না, তোমার জন্য তুলে রাখা রইল, ঠিক আছে? তুমি যার সাথ দিচ্ছ দাওগে, আমার কিছু যায় আসে না। আমি কারোর সাথ নই, আমি ঈশ্বরের সাথ। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর তার দয়ায় আমি বেঁচে আছি, তার দয়ায় আমি একদিন চলে যাব। যেদিন আমার ডাক পড়বে সেদিন কেউ আমায় রুখতে পারবে না। বোঝাতে পারলাম? কেউই থাকবে না দুনিয়ায়, থেকে যাবে শুধু কথা, মানুষের কথা ব্যবহার, এটাই থেকে যাবে। যে যেমনই দেখতে হোক, কাউকে নিয়ে তাচ্ছিল্য করা উচিত নয়। তাচ্ছিল্য তখনই করে কেউ যদি তাকে বলে, তখন তার মনে যে ব্যথাটা হয়, তখন সে উল্টে তাকে সেই কথাটার জবাব দেয়, যেহেতু মুখ আছে মানুষের শরীর তাই। কিন্তু যারা প্রকৃত সেবিকা তারা সহ্য করে। যিশু সহ্য করেছিল, রামকৃষ্ণদেব সহ্য করেছিল, বিবেকানন্দ সহ্য করেছিল, বামাখ্যাপা সহ্য করেছিল, লোকনাথ বাবা সহ্য করেছিল, সাই বাবা সহ্য করেছিল। জীবনভর তাদের ছিল সহ্য ক্ষমতা। তারা না কারোর ভুল ধরতে গেছে, না নিজেরা ভুল করেছে, ঠিক আছে? আমি কারোর কাছে কোনো ভর বলো, ত্রিশূল ছোঁয়ানো বলো, আমি কোথাও যাওয়া কোনো দিন পছন্দ করিনি, আজও করি না, কোনো দিনও করিনি। আমি বিশ্বাস করি না, কেননা আমি নিজের উপরে নিজে যতটা বিশ্বাস করি তার উপরে কেউ হতে পারে না। আমার মনের ভক্তি, আমার মনের বিশ্বাস যদি ঈশ্বরের উপর থাকে, তবে শিবশ্যামা মা কেন, কৃষ্ণকালী মা কেন, শিবশম্ভু কেন, মানে যে কোনো আমি দেবতাকে এক মনে এক প্রাণে যদি একভাবে ডেকে যাই, তিনি তো অবশ্যই সাড়া দেবেন, ফিরে একবার তাকাবেন তিনি, যে আমার উপর এইভাবে ডেকে চলেছে, সে যে দেবতাই হোক না কেন। তবে কেউ কাউকে বিশ্বাস অতিরিক্ত করে, যেমন আমি কৃষ্ণ কালী মাকে অতিরিক্ত বিশ্বাস করি, কৃষ্ণ কালী মাকে আমি আবারও বুঝিয়ে বলছি, আমি কৃষ্ণ কালী মাকে অতিরিক্ত বিশ্বাস করি। আমার একটা কমেন্ট এসছে, যেটাই আমাকে বলেছে, তোমার ছেলেকে নিয়ে আর তুমি বলো না। ঠিক আছে, বলবো না, কথা দিলাম, কিন্তু কিভাবে মরেছে সেটা তো আমার সবাইকে জানাতে হবে। সত্যি যদি শ্যামা প্রকৃত সাধিকা হতো, তাহলে ওইভাবে ব্যঙ্গ করে কাউকে বেগুন দেওয়া, কারুর ছেলে মরে গেছে তাতে আনন্দ পাওয়া, যে কর্মফলে মারা গেছে তাতে আনন্দ পাওয়া, দাদুকে মাছ মাংস খাইয়ে শক্তিমান বানানো, বয়স্কদের চুলকনি হয়েছে বলা, কারুর ক্যান্সার হয়েছে বলে হাতে তালি দেওয়া, কারুর পেট মোটা হয়ে যাচ্ছে বলে সেটা নিয়ে ব্যঙ্গ করা, এই যে জিনিসগুলো সে পদে পদে প্রতিটা ভিডিওর মাধ্যমে করছে, এগুলো কি খুব ভালো? এটা কি সাধিকার পরিচয়?
একজন যে সাধনা করে, যে সেবিকা হয়, তার কি পরিচয়, এটুকুই আমি জানতে চাইছি। আরে এতই যখন সব কিছু জানে, তাহলে কেন ত্রিকালদর্শী যখন শ্যামা, তাহলে কেন আজ আইন, আদালত, পুলিশ, অভয়ার যে কাণ্ডটা ঘটল আরজি করে, তাহলে তো আসামিটাও নিজেই জানে যে কে সে আসামি, বলে দিক না। তাহলে তো আর এত সিআইডি, এত প্রশাসন, এত জেল খাটাখাটি, এই কে নির্দোষী কে দোষী সবই সমাধান একবারেই তো হয়ে যায়, তাই না? আমার ছেলেটা নাই বা বলতে পারলো, বহুদিনের পুরনো ঘটনা, কিন্তু যে ত্রিকালদর্শী হয় তো সে তো 3 কালের জিনিস একবারেই দেখে। তো পারবে না আমি জানি, এটা আমি 100% গ্যারান্টি দিলাম, ও পারবে না। তবে আমি বন্ধুদের কথা দিয়েছিলাম, আমার দর্শক বন্ধুদের, যে 1 তারিখে আমি খুলে বলবো যে কিভাবে আমার ছেলে মারা গেছে। তো বলুক আর না বলুক, আমি দ্বিতীয় ভিডিওয়ে আমি তুলে ধরবো আমার ছেলে কি করে মারা গেছে, আর সেই যে জ্বলনটা আমার দেহর ভিতরে কি করে রয়েছে, কিভাবে চেপে রয়েছি, আর সেই নিভানো আগুনে ছাই ছিটিয়েছে শ্যামা। তা ওকে যদি আমি বলে থাকি সারাদিন জীবন তুই জ্বলবি, তো আমি আজও বলে যাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আজও বলে যাচ্ছি, তাতে আমার যতটা দোষ হয় হোক, ঠিক আছে? আমি বুড়ি হয়েছি, মরতে চলেছি, ঠিক আছে? তো মরণের আগে বলে যাই যে আমি হারিয়ে জ্বলেছি, তুই কোলে নিয়ে জ্বলবি রে শ্যামা, তুই কোলে নিয়ে জ্বলবি। তোর কোল যেন কোনো দিন খালি না হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর কোল যেন সারা জীবন জুড়িয়ে থাকে, কেননা সন্তান হারার কি জ্বালা সে একমাত্র সে মাই তো জানে। তাই বলছি, তুই সন্তান হারা জীবনেও হবি না, শাঁখা সিঁদুরেই ঈশ্বর তোকে নিয়ে যাবে, কিন্তু তুই সন্তান নিয়ে কোলে রেখেই তুই জীবন ভর জ্বলবি। এই হচ্ছে তোর শিবশ্যামা মায়ের সেবা করার প্রতিদান। আমি একটা মা হয়ে শিবশ্যামা মায়ের চরণে রাখলাম এটা, তোরই মায়ের চরণে তুই প্রতিদিন পুজো দিবি, আর এটা তুই গ্রহণ করবি, ওই চরণ থেকে এটাই তুই গ্রহণ করবি, এটা আমার দেওয়া, বুঝলি? ভিডিওটা এখানে রাখলাম দর্শক বন্ধু, আমি দ্বিতীয় ভিডিওয়ে আসব। তো ওটা একটু রাত হবে, আপনাদের বলবো কি করে আমার ছেলে মারা গেছে, প্রতীক্ষায় থাকুন, আমি বলে দেবো, তখন আপনারা জানতে পারবেন কেন এতটা ব্যথা লেগেছে, আর সব কিছু তুলে ধরব। জয় বজরংবলী, জয় শ্রীরাম।